ডাকিস না প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে। সখী, হ্যাঁ হ্যাঁ রে, তোর গানের ছন্দে ছন্দেই আমরা এসে পড়েছি, তাই না? হ্যাঁ, এখানে আমরা খেলা করবো। হ্যাঁ সখী, চ আমরা খেলা করি না কেন? শোন, সবাই গোল করে বস, তবে বেশি ভালো লাগবে। হ্যাঁ সখী, হ্যাঁ সারিবদ্ধভাবে বসবো। আমরা খেলা কই খেলাগুলো করি। এই তো সুবর্ণ সুযোগ বেহুলা তার অষ্টসখীকে নিয়ে ভোলা খেলায় মতো রয়েছে, তাই তাদের কাছে কি যাই না কেন? ওগো ওগো তোমরা কে গো?
কিসের ঘর অঙ্কন করা যায় বলো তো? কিসের রে? প্রথমে না আ, আমি মা মনসার ঘর বানাবো। মা মনসার ঘর বানাবো? হ্যাঁ। তাহলে আমি কার ঘর বানাবো? আর সেই ঘর বানিয়ে মায়ের পুজো করবো। ও, মানে মায়ের ঘর বানাবি আর পুজো করবি? হ্যাঁ। তাই হবে, বানা। আর তুই কিসের ঘর বানাবি? আমি কার ঘর বানাবো সখী? আমি দুর্গা দেবীর ঘর বানাবো। আর তুমি? আর তুমি? সবাই যখন দেবতার ঘর বানালো, থাকার ঘর বানালো, আমি কি বানাবো জানি? কি? আমি দুটো বাথরুম বানাবো। কেন? তো সবাই ঘর বানালো, মন্দির বানালো, বাথরুম লাগবে না? আর আমি জানো সাপের ঘর বানাবো। দাঁড়াও, কে তুমি? আমি রাখাল গো। তো তুমি এখানে কেন এসছো? তোমাদের সঙ্গে খেলা করবো তাই। আমাদের একটু ভালো করে খেলতে দাও, তোমার সাথে পরে কথা বলছি। কেন আমাকে বুঝি খেলা নেবে না? তোমার খেলবো? হ্যাঁ। শিখে তুমি কি পাগল আছো? কেন গো, খেলা খেলতে গেলে পাগল হয়ে বুঝি? তুমি দেখতে পাচ্ছ না কি? আমরা নাবালিকা শিশু কন্যা, আর তুমি একটা পুরুষ। পুরুষ হয়ে আমাদের সাথে খেলবে, তা কি করে হয়? না না, আমি খেলবো তোমাদের সঙ্গে। না, আমরা খেল নেবো না। খেলা নেবে না? না না, সই। হ্যাঁ সই। এটা হচ্ছে আমার ময়না পাখির ঘর। হ্যাঁ সই। বুঝতে পারলি? আর এটি হচ্ছে আমার হাঁসের ঘর। দূর, ভাল লাগে না, বললাম তো খেল নেবো না। সই, আজকে খেলবো না, চলো চলো। অন্য জায়গাতে খেলবো। তুলো, এখানে এসো, এসো। আমার খেলা নেবে না? এদিকে এসো, হ্যাঁ, এদিকে এদিকে। মাইক ম্যান। করছেন তা? ও সখী, একটু দাঁড়াও। সখী রে, কি? এইদিকে আরব মণ্ডল মা মনসার কাছে 51 টাকা দান করেছি। মা মনসা যেন তার মনের আশা, মনে যত ইচ্ছা রয়েছে দান করে যেন। এটাই দেয়। সখী, হ্যাঁ, খেলা হয়ে গেল? এই তো খেলছি, এই সুন্দর সুন্দর ঘরগুলো অঙ্কন করেছি। হ্যাঁ, এবার এটা আমার ময়না পাখির ঘর অঙ্কন করলাম। আর তোরা তৈরি কর, শুধু আমারটা, আমার ঘরের দিকে তোদের নজর। হ্যাঁ রে, আর এই ঘরটি হচ্ছে আমার, কেমন? ওই, কে তোকে তুমি? দেখো না, আর যাও, ওদিকে চলে যাবা, যাও। তোমার খেল নেবো না। আমি তোমাদের সঙ্গে খেলবো গো। না, খেলা নেবে না? নেবো না, নেবো না, নেবো না। নেবে না? বললাম তো নেবো না, নেবো না তো নেবো না। ওদিকে যাও। বেশ। বিরক্ত করলেও আমরা যাও, চলে যাও। বারে বারে কোথা থেকে চলে ধুলো, আসো? ধুলো, ধুলো মাটি। জ্বালাতে। ধুলো আমি পড়লাম খাড়ি, ধুলো দিলাম বেহুলার গায়ে, সর্ব অঙ্গ যেন জ্বলে পুড়েছে। আমার হলাম নেবে না। করিস না সই। কি হয়ে গেল তোর? এবারে কেমন লাগছে? সহ্য করো। সখী, আমি আমার না সখী না, আমি বুঝি প্রাণের মা। সখী, সখী রে, ওসব কথা বলতে নাই সখী। এমন কথা বলিস না সই। ও সখী রে, সখী, কইও কইও
মাইরে বুঝা ধুলো খেলা খেলতে এসে আমার অঙ্গ যায় চলে আরে সখী কইও গিয়া। সখী কইও গিয়া রে ধুলো খেলা খেলতে এসে রে অঙ্গ যায় জ্বলিয়া রে সখী কইও গিয়া। সখী কইও গিয়া। কই
আমার সাথে? কেন করলাম? খুব লাগছে তাই না? তবে উপায় বলতে পারি, এই মুহূর্তে তুমি চলে যাও, ছয় ঘটি স্নান করে বলে চলো তোমার অঙ্গতলা যাবে দূরে। আমার আগে জানি করে যদি ওই করতে হয় আমি নিয়ে পেছন চল সঙ্গে চল। 6 ঘন্টা যাবে কিন্তু 6 ঘন্টা যাওয়ার পূর্বে আমার মাতা পিতাকে বলতে হবে। চল সঙ্গে চল, আমাকে নিয়ে চলতে না। মেনকা, মেনকা, এই ও মেনকা, মেয়েটা গেল কোথায়? বেহুলা, এই বেহুলা, এই মেয়েটা ধুলো খেলায় খুলে আসেনি। কি জানি সে কোথায় যে গেল, এখনো তো এলো না গো। তোমার কি কোনো খেয়াল থাকে না? মেয়েটা দেখতে বেহুলা, কি হলো? কি হলো বাবা? কি হলো? কি হচ্ছে বাবা? আমরা প্রথম দেখেছিলাম এক রাখাল ছেলে আমার সর্বাঙ্গে ধুলো ছিটিয়ে তারপরে আমার সর্বাঙ্গে দাও দাও করে চলে ওঠে। এই বেহুলার গালে গায়ের জ্বালা মেটাতে তোমার কাছে কি কোনো ব্যবস্থা আছে বলো? এনে তোরা কি কিছু জানিস না? এ বাবা আল্লাহ, তুই মরতে পারিস না বেহুলা। তোমরা তোমরা আমাকে অনুমতি দাও, তোমরা আমাকে অনুমতি দাও। কি রে? আমি যাব ওই 6 ঘাটে। যাচ্ছে বা যাচ্ছে, ওই 6 ঘাটিতে বিষাক্ত জড়জন্তু আছে, হয়তো তোকে গ্রাস করে ফেলবে। তোরা কবিরাজ কি ডাক, বলছি কি ডাক, আমার বেহুলার গায়ে জ্বালা মেটাবো। যা, আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা। বাবা কবিরাজ ডেকে কোনো লাভ নেই। আমি কি করব? আমায় অনুমতি দাও বাবা। আমি তো তোকে মারবো না দিতে। আমি কেমন করে তোকে ছেড়ে দিতে যাবো? তোকে দেবো না আমি। ও কি 6 হাতির শ্রানী বেহুলা
আমাদের বাক্য লঙ্ঘন করে পথ মধ্যে গেলে তুমি ধুলি খেলা খেলতে, তাতে তোমার সর্বনাশ হলো মা। কিন্তু গুরুজনদের কাছে শুনেছি ছয় ঘাটিতে স্নান করিলে জলজন্ত কুম্ভীরা হয়তো তোকে কে ফেলতে পারে। তোকে আমরা বাধা দেব না মা, তবে যখন তুমি ছয় ঘাটিতে স্নান করতে যাবে মা, অবশ্য সখীকে প্রথমে নামাবে ছয় ঘাটির জলে। ছয় ঘাটির জল যদি নিরাপদ থাকে মা, তবে তুমি নামবে ছয় ঘাটির জলে। বাবা অনুমতি দিয়েছি যখন, বিলম্বে নেই প্রয়োজন। অসুখকে আশীর্বাদ করে বিদায় করো। অঙ্গের জ্বালাময় নিবারণ করতে হবে ছয় ঘাটে, ওই নিবারণ করতে হবে। কোথায় রে বেহুলার সখীরা, তোরা আয় মা আয়। ও কি ছয় ঘাটি দাও দাও করে বেড়ে উঠছে মা। আমি জানি তোর জন্য দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি পারছি না। কোথায় রে বেহুলার সখীরা, আয় মা, তোরা ছুটি আয়। আমি সহ্য করতে পারছি না, যা মা যা। আমি পারছি না, আমি পারছি না। ওরে মা, তোদের উপর ভরসা করে বেহুলাকে দিয়েছিলাম ধুলি খেলা খেলতে, হ্যাঁ বাবু, আবার তোদের উপর ভরসা করে বেহুলাকে ছয় ঘাটে যাওয়ার অনুমতি দিচ্ছি। দেখ মা, বেহুলা ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই। বাবু অমন ভাবে বলবে, বেহুলার কোনো অনিষ্ট যেন না হয়, তাই হবে। তোরা অষ্ট সখী মিলে তার দিকে খেয়াল রেখো মা। যা মা যা। সখী আর বিলম্ব নেই, চল সুখে চল। তাই হবে সখী। মা বাবার কাছে অনুমতি পেয়েছি, চল সুখে আমরা যাই ছয় ঘাটে। তাই হবে সখী। চলো পিতা ভোলেনাথের মন্দিরে গিয়ে বলবো, হে ঈশ্বর, হৃদয়ে আনন্দ দানের জন্য যখন একটি মুটমুটে কন্যা দান করেছো আমাদের আলয়ে, তাহলে তোমার কাছে কিছু চাই না ঠাকুর। বেহুলার যেন কোনো অমঙ্গল না হয় ঈশ্বর, কোনো অমঙ্গল না হয়। হ্যালো, একটি বিশেষ ঘোষণা। আমাদের কমিটির দাদারা আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা অবশ্যই